হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব। আজকে আপনাদের সাথে আছি মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাসাইনমেন্ট নাম্বার 4। আচ্ছা, আপনারা এতদিন অ্যাসাইনমেন্ট নাম্বার 3 পর্যন্ত করেছেন। তো চলুন আমরা কাজ শুরু করে দেই। নিজ নামে ডাটাবেসটি আমাদের ওপেন করে নিতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেস উইন্ডোজ প্যানেল থেকে মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করে নিব। আমাদের এখানে ডিফল্ট আপনার প্রিসেট প্যানেলে, রিসেন্ট প্যানেলে কিন্তু এখানে দেখাচ্ছে যে আমাদের ডাটাবেসটা এখানে ওপেন করা ছিল। আপনারা যদি না পারেন সেক্ষেত্রে ওপেন থেকে আপনারা ডাটাবেসটার লুকআপ ব্রাউজ থেকে যেখানে আছে সেই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, সো আমরা ডেস্কটপে যে ডাটাবেসটা আছে আমি এই ডাটাবেসটাকে সিলেক্ট করছি, এটাকে ইনেবল করে দিচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে গ্রেডিংটি ইম্পোর্ট করতে। তো আমরা যেটা করব, এক্সটার্নাল ডাটাতে যাব। এই যে রিবন এরিয়াতে এক্সটার্নাল ডাটা নামে একটা ট্যাব আছে, এখানে যাব এবং নিউ ডাটা সোর্স থেকে আমরা ফ্রম ডাটাবেস কোথা থেকে নেব, ডাটাবেস থেকে নেব। ওকে, ডাটাবেস থেকে নেওয়া তাহলে আমাদের অ্যাক্সেস ডাটাবেস, অন্য কোনো সার্ভার হলে আমরা এখানে এই অপশনগুলো থেকেও নিতে পারবো। তো আমি অ্যাক্সেস ডাটাবেসটা ক্লিক করছি এবং ডাটাটা আমার কোথায় আছে সেটা আমাকে লোকেট করে দিতে হবে। তো আমি ব্রাউজে যাচ্ছি, আমার ডেস্কটপে আছে ডাটাবেস নামে একটা ফাইল এবং মারুফ 1, এই মারুফ 1 এর মধ্যে কিন্তু আমার গ্রেডিং নামে যে টেবিলটা আছে সেটা আছে। তো আমি এটাকে ওপেন করে দিচ্ছি এবং এখান থেকে এখানে যা আছে যাবতীয় কিছু সেটা সিলেক্ট করে দিচ্ছি, অর্থাৎ টেবিল, কোয়েরিজ, ফর্ম, রিপোর্ট যা কিছু আছে এই সবগুলো এই ডাটাবেজের মধ্যে মারুফ 1 নামে যে ডাটাবেসটা আছে এই ডাটাবেজের মধ্যে যা আছে সব নিয়ে আসবে। সো আমি ওকে করছি। ওকে করার পরে গ্রেডিংয়ে ক্লিক করছি। দেখুন খেয়াল করে এখানে অবজেক্টের মধ্যে আমাদের টেবিল আছে, কোয়েরি আছে, ফর্ম আছে, রিপোর্ট আছে। সো আমার কাছে যেহেতু এখানে শুধু টেবিলটাই দরকার, গ্রেডিং, আমরা এটাকে সিলেক্ট করছি। অন্য কিছু প্রয়োজন হলে আমরা সেখান থেকে সিলেক্ট করে নিতে পারতাম। আমরা গ্রেডিংয়ে সিলেক্ট করছি এবং ওকে দিয়ে দিচ্ছি। এটা ক্লোজ করে দিলাম। খেয়াল করুন আমার গ্রেডিং নামে একটা টেবিল কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমি গ্রেডিং টেবিলটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। আপনারা চাইলে রাইট ক্লিক করে এই ওপেন অপশনে ক্লিক করে ওপেন করতে পারবেন। ওকে, তো এটা একটা ফ্রেশ গ্রেডিং টেবিল। আমাকে এখন যেটা করতে হবে, ডিপার্টমেন্ট নামে একটি ফিল্ড তৈরি করুন এবং ডিপার্টমেন্টের জন্য লুকআপ উইজার্ড তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করুন আমাদের গ্রেডিং যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে ব্যাচ এবং ডস এই দুটোর মাঝখানে আমাদের ডিপার্টমেন্ট নামে একটা ফিল্ড তৈরি করতে বলা হয়েছে, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি এবং ম্যাথমেটিক্স এই ফিল্ডগুলো কিন্তু ইউনিক। ঠিক আছে? আবার বোটানি কিন্তু ডাবল আছে, জুওলজি ডাবল আছে, বোটানি ট্রিপলও আছে। ওকে, তাহলে চলুন আমরা এখন ডিজাইনিংয়ের যে কাজটা আছে সেটা একটু দেখে ফেলি। আমরা অ্যাক্সেসে ঢুকে পড়লাম। এখান থেকে আমরা হোমে গেলাম এবং আমাদের যেহেতু গ্রেডিংয়ের ডিজাইন পার্টে যেতে হবে, সো আমরা ডিজাইন ভিউয়ে চলে গেলাম এবং এই যে ব্যাচ এবং ডস এই দুটোর মাঝে আমরা ইনসার্ট রো, সো ডিপার্টমেন্ট, এখানে আমরা লুকআপ উইজার্ড বোটানি, জুলজি, ম্যাথ। ওকে, সো আমি নেক্সট বসিয়ে এখানে লিমিট টু লিস্ট, অর্থাৎ আমি যে লিস্টটা দিয়েছি সেই লিস্টের বাইরে যেন কেউ এন্ট্রি করতে না পারে। সো আমি লিমিট টু লিস্ট বসিয়ে এটা ফিনিশ করে ফেললাম। আমি ভিউয়ে চলে যাচ্ছি। এটা আমাকে সেভ করতে বলছে, আমি সেভ করে দিলাম। ডিপার্টমেন্টগুলো আমি খুব দ্রুত একটু বসিয়ে নিচ্ছি র্যান্ডমলি। সো আমার এখানে ডিপার্টমেন্টগুলো বসানো হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট পার্টে যাই। লুকআপ উইজার্ডের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এখন আমাদের মূল একটা কাজ আছে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এই অংশটুকু। এটা সিলেক্ট কোয়েরি ব্যবহার করে গ্রেডিং টেবিলের ডস, উইন্ডোজ, ডাটাবেস এবং নেটওয়ার্ক এর টোটাল, এভারেজ এবং গ্রেড বের করতে হবে। ভালো করে খেয়াল করুন, এখানে আমাদের 4টা যে নাম্বার আছে, এই 4টা সাবজেক্টের যে নাম্বার, এই নাম্বার থেকে আমাদের টোটাল, এভারেজ এবং গ্রেড বের করতে হবে। সো আমি টোটাল আর এভারেজটা আগে বের করে দেখাচ্ছি, গ্রেড নিয়ে আমাদেরকে আরেকটু বিস্তারিত কথা বলতে হবে। আমি আমি সরাসরি ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে ডিজাইন কোয়েরি,
এখান থেকে আমি গ্রেডিং টেবিলটা নেব, নিয়ে অ্যাড দিয়ে দেব। এটা ক্লোজ করে দেব। গ্রেডিং টেবিলটাকে একটু বড় করে নিচ্ছি আমি সিলেক্ট করে। এখানে আমি আইডিটাকে নিচ্ছি, নামটাকে নিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে এখানে আমাদের টোটাল ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? সো টোটাল ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা করব রাইট ক্লিক করে এখানে বিল্ড নামে একটা অপশন আছে অথবা জুম নামে একটা অপশন আছে। আমরা বিল্ড দিয়ে করব। বিল্ডটা যেটা করবে আপনাকে এই এক্সপ্রেশন বিল্ডারে নিয়ে যাবে এবং এক্সপ্রেশন বিল্ডারে আপনি প্রয়োজন মতো কাজটা করতে পারবেন। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে TOTAL টোটাল মার্ক। এখানে যে টোটালটা লিখেছি এই টোটালটা কিন্তু আমার ফিল্ড নেম এবং ফিল্ড নেমের পরে আমি কমা দিয়েছি। এখন আমি আমার ডাটাবেসটাকে লুকআপ করছি। লুকআপ করে এখানে গ্রেডিং টেবিলের মধ্যে দেখুন ডস আছে, ডাটাবেস আছে, নেটওয়ার্ক আছে আর উইন্ডোজ আছে। সো আমি এখানে থার্ড ব্র্যাকেট ডস প্লাস থার্ড ব্র্যাকেট d_base প্লাস নেটওয়ার্ক। আমার গ্রেডিংয়ের এই অংশটুকু এখানে দরকার নেই। ওটা টেবিল নেম ধরে ও কল করছে। তবে এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু কেস সেনসিটিভ। সো লেখার ক্ষেত্রে অবশ্যই একটু সিনসিয়ারলি আমাদেরকে এটা টাইপ করতে হবে। ওকে, সো এই ৪ টা সাবজেক্টের টোটাল যেই মার্কটা সেই মার্কটা আমাদের টোটালের মধ্যে আসবে। আমি ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম এবং রান দিলাম। রান দেওয়ার পরে দেখুন আমাদের ৪ টা সাবজেক্টের টোটাল কিন্তু এখানে চলে এসছে। আমাদের টোটাল মার্কটা চলে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের এভারেজটা আ আমাদের বের করতে হবে। সো এভিজি নামে আমি এটাকে জুম করে নিই, হ্যাঁ? বিল্ড। আমি টোটাল থেকেই পুরো সিকোয়েন্সটাকে একটু কপি করে নিই কিছু জায়গাটা। কারণ এটা দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। আমি এভারেজ লেখার জন্য একটা ফিল্ড নেব। সেই ফিল্ডে আমি বিল্ড অপশনে চলে যাচ্ছি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে আগে পেস্ট করে দিচ্ছি ওই টোটালের যে সূত্র মানে আমি যেই লেখাটা লিখেছিলাম এখানে আমি দিচ্ছি এভিজি। এরপর আমার এক্সপ্রেশন বিল্ডারটা আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি পুরো ৪ টা সাবজেক্টের যোগ করে এবং যেহেতু এখানে ৪ টা সাবজেক্ট আমি ৪ দিয়ে এটাকে ভাগ করে ফেলছি। ওকে। এখন এটাকে রান করছি। খেয়াল করে দেখুন এখানে আমাদের এভারেজ মার্কগুলো চলে এসেছে। এভিজিএল এসছে এইখানে না? ওকে। আমি অ্যাডজাস্ট করে নিই একটু। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রেডিং নিয়ে কাজ করতে হবে। গ্রেডিং নেওয়া কাজ করার আগে আপনাদের এই যে এখানে ৫ টা পয়েন্ট আছে এই ৫ টা পয়েন্টকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। একটু খেয়াল করুন। টোটালের এখানে ৯০ এর বেশি হইলে তাকে এক্সিলেন্ট হিসেবে মার্ক করতে হবে আমাদের। একই কথা ৬০ থেকে ৯০ এর মধ্যে হলে আমাদেরকে তাকে গুড হিসেবে মার্ক করতে হবে। আমাদের ৪৫ থেকে ৫৯ এর মধ্যে হলে পোর এবং ৪৫ এর নিচে বিলো ৪৫ তাকে আমাদের ফেইল হিসেবে মার্ক করতে হবে। আবার কোনো বিষয়ে যদি ১০ এর নিচে হয়, কোনো বিষয়ে ইন্ডিভিজুয়াল সাবজেক্টকেও চেক করতে হবে। এটা মাথায় রেখে কাজ করতে হবে আমাদের। সো সেক্ষেত্রে যদি ১০ এর নিচে হয় অর্থাৎ 25 যেহেতু এটার মার্কিং বাউন্ডারি সো এর মধ্যে যদি আমরা ১০ এর নিচে কোনো সাবজেক্টে কোনো স্টুডেন্ট পেয়ে থাকে সেক্ষেত্রে তাকে ফেইল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সে যদি এভারেজ বা টোটালে অনেক ভালো পেয়েও থাকে। তো চলুন আমরা এই যে সূত্রটা এটার জন্য ইউজ করতে হবে সেটা আমি এখানে ছোট্ট করে লিখে রেখেছি। বাট আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভেঙে জিনিসটা বোঝাবো। তো আমি যেটা করছি আমি আমাদের কোয়েরি 1 যেটা এই কোয়েরি 1 এর টোটাল এবং এভারেজটা বের করে ফেলেছি। এখানে আমরা গ্রেডিংটা বের করব, হ্যাঁ? আমরা এখন চলে যাচ্ছি আপনার ডিজাইন ভিউয়ে। এই যে এখানে ডিজাইন ভিউয়ে যাওয়ার পরে আমরা আমাদের ডিপার্টমেন্ট টোটাল এভারেজের পরে আমরা এখানে গ্রেডিংটা আমি এখানে জুম করে নিচ্ছি। জুম অপশন থেকে আমাদেরকে ফার্স্টেই যেটা চেক করতে হবে একটু খেয়াল করুন। আমাদেরকে ফার্স্টেই যেটা চেক করতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে কারো কোনো ফেইল আছে কিনা। সো এখানে আমি একটা জিনিস একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। কিন্তু ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করেছি। সো এখানেও আমরা ওই একই স্টেটমেন্টটাকেই আমাদের বেস পয়েন্ট হিসেবে ধরবো এবং এই স্টেটমেন্টটা আমরা এখানে লিখি মাইক্রোসফট অ্যাক্সেসে IIF
ঠিক আছে? সো ডাবল আই এফ এর মধ্যে একটু খেয়াল করতে হবে আমাদের এক্সপ্রেশনটা থাকবে। এটা ফার্স্ট কোটেশন দিয়ে শুরু, ফার্স্ট কোটেশন দিয়ে শেষ। সো এখানে এর মধ্যে ৩ টা পার্ট থাকবে। একটা হচ্ছে এক্সপ্রেশন, একটা হচ্ছে ট্রু পার্ট, একটা হচ্ছে ফলস পার্ট। তো এক্সপ্রেশনের কাজ হচ্ছে আপনার কন্ডিশন চেক করা। এটা ঠিক না ভুল? যদি ঠিক হয় তাহলে ট্রু পার্টের অংশটাকে এক্সিকিউট করবে। যদি ভুল হয় সেক্ষেত্রে ফলস পার্টের যে অংশটা আছে সেটাকে সে এক্সিকিউট করবে। সো আমি এখানে যেটা করছি, ইফ থেকে শুরু করে এই পুরো অংশটা কপি করে নিচ্ছি এখান থেকে একটু। এটা কাজের সুবিধার জন্য মানে ভিডিওর সুবিধার জন্য, ভিডিও বেশি লং করা যাবে না। আমার ফিল্ডের নামটা ক্লিয়ার করে নিলাম। এখন খেয়াল করেন আমি ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের আগে আমাকে চেক করতে হবে। সো আমি এখানে অর একটা এক্সপ্রেশন আছে সেটা দিয়ে আমি হচ্ছে এটাকে কানেক্ট করছি প্রত্যেকটা সাবজেক্টকে। আমি ফার্স্ট অফ অল আইআইএফ লিখলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্টিং করলাম। এইখানে এসে ফার্স্ট ব্র্যাকেটটা এন্ডিং হবে। সো আমি জাস্ট শুধু স্টার্টিংগুলো দেখে যাচ্ছি। লাস্টে এসে একবারে আমরা এন্ডিং করব। সো আইআইএফ দিয়ে শুরু করলাম এবং এখানে ফার্স্ট যে কন্ডিশনটা সেটা দেখেন ডিওএস এটা আমাদের একটা ফিল্ডের নাম। এটা যদি লেস দ্যান 10 হয়, লেস দ্যান 10 10 এর নিচে, 10 এর সমান নয় কিন্তু 10 এর নিচে হয় অর অর্থাৎ যেকোনো একটা সাবজেক্টে 10 এর নিচে হলেই আমাদেরকে তাকে ফেইলড হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সো আমি ডাটাবেজ এটাকেও 10 এর নিচে আছে কিনা চেক করছি। নেটওয়ার্ক ফিল্ডেও এটা 10 এর নিচে আছে কিনা চেক করছি এবং প্রত্যেকটাকেই দেখুন আমি অর নামক একটা কানেক্টর দিয়ে কানেক্ট করেছি। ঠিক আছে? ওকে। করার পরে আমাদের এই যে কমার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটাকে ক্লিয়ার করেছি, এক্সপ্রেশন পার্টটাকে। এরপরে আমরা যদি সঠিক হয় সেক্ষেত্রে সে তাকে ফেইলড ডিক্লেয়ার করবে। অর্থাৎ সে পরবর্তী স্টেপগুলোতে আর যাবেই না। অলরেডি সে ফেইলড ডিক্লেয়ার করে ফেলেছে। এরপরে খেয়াল করুন আমাদের আরেকটা ইফ নিয়ে কাজ করতে হচ্ছে। এই ইফে বলা হয়েছে ইফ যদি টোটাল আমাদের যে টোটাল এখানে এই যে আমাদের ভ্যালুটা আছে এই টোটালটা যদি 90% 90 এর সমান অথবা বড় হয় সেক্ষেত্রে এক্সিলেন্ট। আবার টোটালটা যদি 60 এর সমান বা বড় হয় সেক্ষেত্রে গুড। টোটালটা যদি 45 ইকুয়াল অর প্লাস অর্থাৎ এর থেকে বেশি হয় সেক্ষেত্রে পোর। ঠিক আছে? অর্থাৎ সে একটার পর একটা কন্ডিশন চেক করে আসবে। এরপরে দেখবে কি সে যে টোটাল যদি আমার 45 এর নিচে হয় সেক্ষেত্রে তো সে ফেইলড হবে। ফেইলড হলে যেটা হবে আমার এখানেই আমার কাজ শেষ হয়ে যাবে। আদারওয়াইজ ও যেটা করবে যদি কোনো এক্সপ্রেশনের মধ্যেই আমার যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ফেলতে না পারে তাহলে সে সেখানে 0 হিসেবে ডিক্লেয়ার করবে। ঠিক আছে? এখন এই সূত্রগুলোকে ক্লোজ করা হয়েছে ১, ২, ৩, ৪, ৪, ৫ এই ৫ টা ইফ, 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 ইফ এইখানে ৫ টা ইফ আছে। এই ৫ টা ইফকে ক্লোজ করা হয়েছে ৫ টা ব্র্যাকেট দিয়ে। ওকে সো এইটুকু হয়ে যাওয়ার পরে আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি রান দেই, এখন রান দিলে কি হওয়া উচিত? আমি একটু প্রেডিকশন করে আসি। খেয়াল করে দেখুন এখানে আমাদের ৯ বা ১০ এখানে আঁখি নামে একটা স্টুডেন্ট আছে যে জুওলজিতে পড়ে। সে ডসে এখানে কিন্তু 9 পেয়েছে। তার এভারেজে মানে ফেইল আসা উচিত। এখানে জিকরুল নামে একজন স্টুডেন্ট আছে যে নেটওয়ার্কে 6 পেয়েছে। ওরও ফেইল আসা উচিত। আদারওয়াইজ ফেইলড আসার পসিবিলিটিস একটু কম। ওকে, লেটস সি। আমরা কোয়েরি 1 এ যাচ্ছি। এখান থেকে আমরা ভিউ অপশনে এটা রান করা হয়নি। রান করতে হবে। কোয়েরি ডিজাইনে যাবো। যেয়ে রান করব। আচ্ছা, এখানে একটা জিনিস হয় সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে লিখে রেখেছি আমরা কিন্তু এটা এখনো রান করিনি। রান না করা পর্যন্ত কিন্তু এটা এক্সিকিউট হবে না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন যেটা করব, অনেক সময় দেখা যায় যে আমরা এই যে গ্রেডিং টেবিলে চলে গিয়েছি, আমাদের রিবন ট্যাবের সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। সো আমাদের আবার যদি আমরা কোয়েরি 1 এ যাই এবং এই যে কোয়েরি ডিজাইনের মধ্যে ঢুকে পড়ি, আমরা আবার ওই অপশনগুলো ফেরত পাবো। সো আমরা এখান থেকে রান অপশনটাতে ক্লিক করছি। একটু খেয়াল করে দেখুন, এখানে আকির ক্ষেত্রেও ফেইল্ড এসছে এবং জিকরুলের ক্ষেত্রেও ফেইল্ড এসছে। ঠিক আছে? এভারেজ নাম্বারও কম এসছে অবশ্য এবং আমাদের এই দুটোর বাদে হেনা ও কিন্তু ফেল করেছে। অর্থাৎ টোটাল নাম্বার কিন্তু 44 যেটা আমাদের কন্ডিশন অর্থাৎ একদম লাস্ট যে কন্ডিশন সেটাকেও
ফুলফিল করতে পারে না। সো সেক্ষেত্রে সে ফেইল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ফেইলড এবং ফেইল দুটোকে আলাদা করে লিখেছি বিকজ অফ এটা যদি ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্টে হয় সেক্ষেত্রে ফেইল দেখাবে। আর এটা যদি টোটালের উপর যদি ফেইল হয় সেক্ষেত্রে সে ফেইল দেখাবে। এটা জাস্ট একটু ডিস্টিংগুইশ করার জন্য এখানে লিখে রেখেছি। তো এইটুকু অংশ বুঝতে পারলে আমরা আমাদের পরবর্তী অংশের যে কাজটা আছে সেটা হচ্ছে এটাকে রান করে ফাইনাল নামে সেভ করতে হবে। সো এটাকে আমরা রান করেছি। এই কোয়েরি 1 এর উপরে রাইট ক্লিক করে এটাকে আমরা সেভ অপশনে ক্লিক করব এবং ফাইনাল নামে সেভ করব। ওকে, এটা ফাইনাল নামে সেভ হয়ে গিয়েছে। আমি এটাকে ক্লোজ করে দিই পুরো সবগুলোকেই। এখানে ফাইনাল নামে ক্লিক করলাম। দেখুন ফাইনাল নামে আমার কিন্তু রেজাল্টটা সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের আরেকটা কাজ মোস্ট প্রবাবলি বাকি আছে। এটা হচ্ছে যে আপডেট কোয়েরি। সো এখানে আপডেট কোয়েরিরও কিছু কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কি বলেছে? বোটানিগুলোকে ফিজিক্স করতে হবে। অর্থাৎ আপডেট কোয়েরি ব্যবহার করতে হবে যেটার মাধ্যমে আমরা বোটানি যেই সাবজেক্ট বা ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোকে চেঞ্জ করে আমরা ফিজিক্স ডিপার্টমেন্টে পরিণত করব। তো আমরা যেটা করছি গ্রেডিংয়ে চলে যাচ্ছি। এখান থেকে ক্রিয়েটে চলে যাব, কোয়েরি ডিজাইনে চলে যাব। গ্রেডিংটাকে নিয়ে নেব, ক্লোজ করে দেব। এখন আমি শুধুমাত্র এখান থেকে ডিপার্টমেন্টটাকে ধরব বিকজ অফ এটার উপরে আমাদেরকে আপডেট করতে হবে। সো এখানে খেয়াল করে দেখুন আমি ফিল্ড টেবিল শর্টস শো ক্রাইটেরিয়া অর ফিল্ড, এই যে অপশনগুলো ফিল্ড, টেবিল, শর্ট, শো, ক্রাইটেরিয়া অর এবং আরও অনেকগুলো অপশন আছে এরকম। সো এখানে আমি আপডেটে ক্লিক করার পর কি ঘটনাটা ঘটে দেখেন, আমার ফিল্ডটা হচ্ছে কি ডিপার্টমেন্ট, টেবিল কোথায়? গ্রেডিং, টেবিলের আন্ডারে ডিপার্টমেন্ট। এখানে আমরা কি করব? আপডেট করব। আপডেট করব কোথায়? আপডেট টু করব কোথায়? ফিজিক্সে আপডেট করব। এবং ক্রাইটেরিয়াটা কি? যেখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের বোটানি বলা হয়েছে না? সো এখানে আমার বোটানি একটা নাম আমাকে কপি করতে হবে। আমি নামটা কপি করে এখানে বসিয়ে দিলাম। খেয়াল করে দেখুন দুটোই কিন্তু আমার ডাবল কোটেশনের মধ্যে আছে। আচ্ছা, একটা মজার জিনিস এখানে আমি শেয়ার করি। আপনারা যখন এই কাজটা করছেন, এখানে দেখেন আমি যেটা করছি একটা ডাটা আপডেট করছি। সো আপডেট করার জন্য আমাদের যে SQL অর্থাৎ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখানে আছে। এই যে SQL অপশন যেটা আছে SQL ভিউ, এটাতে যদি আপনি ক্লিক করেন খেয়াল করলে দেখবেন এখানে আপডেট গ্রেডিং সেট গ্রেডিং ডট ডিপার্টমেন্ট অর্থাৎ ওই ফিল্ডের নাম বলা হয়েছে ইকুয়াল টু ফিজিক্স। আচ্ছা, ফিজিক্সে সে আপডেট করবে হোয়ার অর্থাৎ যেখানে গ্রেডিং ডট ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু বোটানি। ঠিক আছে? এটা কিন্তু আমাদের SQL ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটা এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা টার্মিনালের মাধ্যমেও কাজটা চালিয়ে নিতে পারবো। ওকে, ভেরি গুড। সো আমরা কোয়েরি ডিজাইনে চলে যাই। এখান থেকে ডিজাইন ভিউ, এখান থেকে রান করলে কি হতে পারে? আমাদের ফিজিক্সে পরিণত হয়ে যাবে বোটানিগুলো। সো আমি একটু দেখে আসি। আমাদের বোটানি আছে ১ টা, ২ টা। সো এই দুটো আমাদের ফিজিক্সে কনভার্ট হয়ে যাওয়া উচিত। আই হোপ ইট উইল ওয়ার্ক। কোয়েরি ডিজাইন, রান। হ্যাঁ, ও আমাকে বলছে ইউ আর অ্যাবাউট টু আপডেট 2 রোজ অর্থাৎ আমরা ২ টা জায়গায় এই চেঞ্জেসটা নিয়ে আসবো। আমরা ইয়েস অপশনে ক্লিক করলাম, গ্রেডিংয়ে ক্লিক করলাম, রিফ্রেশ দিলাম। খেয়াল করে দেখুন আমাদের কিন্তু বোটানি নামে আর কোনো ডিপার্টমেন্ট এখানে আর নেই। অর্থাৎ ফিজিক্স অর্থাৎ ২ টা জায়গায় আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। তো অ্যাসাইনমেন্ট 4 কমপ্লিট হয়েছে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।